ভাই এই সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত বোধ করি। এখানে উনি ভিক্ষার জন্য নিয়ে যান না। কোনোদিন সরকার প্রধান আরেক সরকার প্রধানের সঙ্গে দিস্তা কাগজ নিয়ে পেন্সিল নিয়ে বসে না। বৃহত্তম সারপ্লাসের একটা দেশ, আর আমরা কিন্তু ডেফিসিট। সেইখানে বসেছিলেন জনাব শি জিনপিংয়ের সঙ্গে, অফকোর্স ফরেন মিনিস্টার, কিন্তু সেই সঙ্গে ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, কমার্স মিনিস্টার অ্যান্ড দি গভর্নর অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। তাতেই বুঝতে পারছেন, এবং এরা এত বড় একটা ইকোনমি চালান, তা আপনি বুঝতে পারছেন যে এতটুকু সময়, ঘণ্টাখানেক সময় তারা আমাদেরকে দিয়েছেন সম্মিলিতভাবে। সুতরাং এই ভিজিটের সিগনিফিকেন্স আপনি শুধু এগুলো দেখলে বুঝবেন যে আগের ভিজিটগুলোর তুলনায় এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ভিজিট। আপনি তখনই ইন্ডাস্ট্রি অ্যাট্রাক্ট করতে পারবেন যদি আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে। সেটা কস্টের উপর নির্ভর করছে, এবং কস্ট আবার নির্ভর করছে লজিস্টিক্সের উপরে। আপনার যদি চীনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে বাংলাদেশে আনতে যদি 7 দিন সময় লাগে, তাহলে পরে কস্ট বিকামস হায়ার, টাইম, লট অফ টাইম ইজ স্পেন্ড। টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট টু মার্কেট আর টু ভেরি ইম্পর্টেন্ট কনসিডারেশনস। এখন কুনমিংয়ের সঙ্গে চায়নার মিয়ানমারের একাধিক বন্দরের সঙ্গে যোগাযোগ আছে। আপনার ইয়াঙ্গন কিংবা আরাকানে চকফু, এটা বানান লেখায় কে দিয়ে, এটা উচ্চারণ হচ্ছে চকফু, আপনারা মনে রাখবেন, চকফু বন্দর। এটার সঙ্গে বাংলাদেশের মাল্টিমডাল যোগাযোগ করা খুবই সম্ভব, কারণ তারা সেইখানে কুনমিংয়ের সঙ্গে তাদের একটা সড়ক স্থলপথে যোগাযোগ আছে। আপনারা যদি এই পথটা আমরা যদি ব্যবহার করতে পারি, এবং চীনের যে অর্থনৈতিক অঞ্চল আছে বাংলাদেশে আমরা তৈরি করবার সুযোগ দিয়েছি, সেখানে যদি কাঁচামাল বা পণ্য ইত্যাদি আমদানি রপ্তানি করতে পারি, সময়, টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট, খরচ অনেক অনেক কমে যাবে, এবং আপনার কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনেক বাড়বে। সেই কারণে আপনি ইনভেস্টমেন্ট অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারবেন। দিস ইজ দ্য সিম্পল প্রপোজিশন। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট করিডোর আছে। তো আপনি ইউরোপে দেখবেন, আমেরিকাতে দেখবেন, এশিয়াতেও দেখবেন, চায়নার সঙ্গে সাউথ ইস্ট এশিয়া, চায়নার সঙ্গে অন্যান্য দেশে, সেন্ট্রাল এশিয়া। তো এগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ দ্রুত এবং কম খরচে বৃদ্ধি করা। তো এইটার প্রপোজিশন হচ্ছে তাই। এইটা আমরা এক্সপ্লোর করছি, সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। আমাদের ইকোনমিক জোন ডেভেলপড হবে, ফ্যাক্টরি হবে, সেই পাশাপাশি আমরা লজিস্টিক্সটাও দেখব। এগুলি তো সমন্বিত হবে। সো এ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া হ্যাজ বিন ফ্লোটেড, বোথ সাইডস উইল লুক অ্যাট ইট। এবং এটার প্রধান জিনিসটাই হচ্ছে আমরা পরিবহন খরচ এবং পরিবহন সময় কতটুকু হ্রাস করতে পারি, এবং বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কতটুকু বাড়তে পারে। আপনি নগদ প্রাপ্তির কথা বললেন, ভাই এই সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত বোধ করি। এখানে উনি ভিক্ষার জন্য নিয়ে যান নাই। এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা, এটা এস্টাবলিশ করার জন্য। বাকিগুলি পরে আসবে। কোনোদিন সরকার প্রধান আরেক সরকার প্রধানের সঙ্গে দিস্তা কাগজ নিয়ে পেন্সিল নিয়ে বসে না, ভিক্ষার জন্য নিয়ে যায় না। ভাই একটু আত্মসম্মান রাখেন। আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি, এটা বিশ্বাস করেন। এগুলো খুব বিব্রতকর প্রশ্ন।